সরকার বদলায়, রাজনীতির ভাষাও বদলায়। প্রতিবেশী ভারতের সাথে সাময়িক এই কূটনৈতিক উত্তেজনার মাঝে বাংলাদেশ কি পারবে নিজের দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে? এডিটর্স মাইন্ডের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি দীপ। নয়াদিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য এবং তা ঘিরে ঢাকা দিল্লির পাল্টাপাল্টি প্রতিক্রিয়া সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক আজ এক অস্বস্তিকর অধ্যায়ে। কিন্তু এই তাৎক্ষণিক উত্তেজনার আড়ালেও রয়ে গেছে 4000 কিলোমিটারের সীমান্ত আর অভিন্ন ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতার গভীর হিসাব নিকাশ। ভারতের সাথে আমাদের সম্পর্ক কোনো একক বিষয়ের উপর দাঁড়িয়ে নেই। 54টি অভিন্ন নদী, বাণিজ্য, সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা সবই এই সম্পর্কের সাথে যুক্ত। ভারতে বাংলাদেশের রপ্তানি সীমিত হলেও বছরে প্রায় $12 বিলিয়ন পণ্য আমরা দেশটি থেকে আমদানি করি। ভারত আয়তনে বা সামরিক শক্তিতে বড় হলেও বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রবেশাধিকার এবং উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগের ভৌগোলিক অবস্থান এসবই আমাদের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। তাহলে সংকট উত্তরণে আমাদের কৌশল কি হওয়া উচিত? এই প্রশ্নটা এসে দাঁড়ায়। এখানে 3টি নীতি জরুরি। প্রথমত, প্রতিক্রিয়াশীল না হয়ে দীর্ঘমেয়াদী কৌশলে হাঁটা। 2026 সালে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তিস্তা চুক্তিও এখনো ঝুলন্ত। এসব বাস্তব সমস্যার সমাধানে ধারাবাহিক সংলাপ প্রয়োজন। দ্বিতীয়ত, ব্যক্তি নির্ভর সম্পর্কের বদলে প্রতিষ্ঠান নির্ভর সম্পর্ক গড়ে তোলা। আর তৃতীয়ত, বিরোধ সত্ত্বেও সহযোগিতার পথ খোলা রাখা। সীমান্ত হত্যা বা পানি বন্টন নিয়ে শক্ত অবস্থান বজায় রেখেও বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রগুলো সচল রাখতে হবে। 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি নতুন করে সাজানোর সুযোগ পেয়েছে। ভারতের সাথে সুসম্পর্ক রাখার পাশাপাশি চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক বহুমুখী করা জরুরি। বিমস্টেকের মতো প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দর কষাকষির সক্ষমতা বাড়ানোই আত্মবিশ্বাসী কূটনীতির পরিচয়। কূটনীতির সাফল্য শোরগোল তোলাতে নয়, বরং ঠান্ডা মাথায় জাতীয় স্বার্থ আদায় করে নেওয়ায়। বাংলাদেশ ভারতের সম্পর্কের ভবিষ্যৎ সাময়িক উত্তেজনা দিয়ে নয়, দীর্ঘমেয়াদী দূরদর্শিতা দিয়েই নির্ধারিত হবে।